হ্যালো, কি অবস্থা সবার? আজকের লেকচারে থাকবে কর্স গুণ। আগের লেকচারে ছিল ডট গুণ, ভেক্টর উপাংশ ও বিক্ষেপ। আজকের টপিকে হবে কর্স গুণ, ঠিক আছে? কর্স গুণটা হলো একটা ভেক্টর রাশি। হ্যাঁ, এই কর্স গুণটা হইল একটি ভেক্টর গুণ, ঠিক আছে? একটা ভেক্টর গুণ। ভেক্টরের দুইটা জিনিস থাকে, মান থাকে, দিক থাকে। মান আর দিকের গুণফলটা হইল ভেক্টর। ওকে, ধরো আমার কাছে দুইটা ভেক্টর আছে, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর। একটা এ ভেক্টর আর একটা বি ভেক্টর। ওকে, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর। এই দুইটা ভেক্টরের গুণফল ধরো একটা সি ভেক্টর পাবো, একটা সি ভেক্টর পাবো। তাহলে এই সি ভেক্টরের মধ্যে কয়টা জিনিস থাকবে? এই সি ভেক্টরের মধ্যে দুইটা জিনিস থাকবে, একটা হইল মান, মান আর একটা জিনিস থাকবে দিক। মান আর দিকের গুণফল, মান আর দিকের গুণফল। ওকে, এই সি এর মধ্যে থাকবে। দিকটাকে দিবে, দিকটা অলওয়েজ দিবে একক ভেক্টর, দিকটা অলওয়েজ দেয় একক ভেক্টর। আর মান এ কস বি এর একটা মান থাকবে, ওইটা মান তার সাথে ওই ভেক্টরটা গুণ করা দেওয়া লাগবে, সেটা হলো একক ভেক্টর। বুঝছি? ওকে, এ কস বি, হ্যাঁ, এটার মান হইল গিয়ে এ কস বি। এটার মান হইল, এটার মান মডুলাস চিহ্ন দিয়ে মান বোঝায়। এ কস বি এর মানটা হইল এ বি সাইন থেটা, এ বি সাইন থেটা। এ কস বি এর মান এ বি সাইন থেটা। ওকে, এটা তো শুধু গেল মান, এতটুকু কিন্তু মান, পুরোটা না কিন্তু। এটা হইলো এ কস বি এর মান, এখনো দিকটা মিসিং, এখনো দিকটা মিসিং। আচ্ছা, দেখো আমি এইদিকে একটা ভেক্টর এ আর এইদিকে একটা ভেক্টর বি, এদিকে একটা ভেক্টর এ, ওইদিকে একটা ভেক্টর বি, এদের মাঝের কোণ থেটা। থেটাটা হইলো দুইটি ভেক্টরের ক্ষুদ্রতম কোণ। দেখো এই কোণটা ক্ষুদ্রতম, এই পাশেও কিন্তু একটা কোণ ক্রিয়েট করছে, এই পাশেও কিন্তু একটা কোণ ক্রিয়েট করছে। দেখো এ কস বি, ধরো এই থেটার মানটা, থেটার মান হলো 30, থেটার মান হলো 30। তাহলে দেখো একবার যদি এইটা নেই, তাহলে দেখো এবি সাইন থেটা, থেটার মান 30, থেটার মান 30, তাহলে মান আসবে হাফ, মান আসবে হাফ। আবার তুমি যদি এই কোণটা নাও, এই কোণটা নাও, পুরোটা 360 ডিগ্রি, 30 বাদ গেছে, বাকি আছে 330। ওকে, তাহলে একবার যদি 330 নাও, এবি সাইন 330 আসবে হইলো গিয়ে মাইনাস হাফ। ওকে, ক্ষুদ্রতম কোণটা নিলে অলওয়েজ পজিটিভ পাবো। আর তুমি যদি বড় মানটা দিতে যাও, মান সেম পারবা কিন্তু মানটা আসবে ঋণাত্মক। এজন্য আমরা সবসময় দুইটা ভেক্টরের ক্ষুদ্রতম কোণটা নিব। ওকে, আচ্ছা, এখন দেখো এই একটা ভেক্টর এ আর এই একটা ভেক্টর বি, এই দুইটা ভেক্টরের মাঝের কোণ থেটা। এখন আমার কাছে কি কি হইতে পারে? এ কস বি হইতে পারে, আবার হইতে পারে বি কস এ। আচ্ছা, যদি চিন্তা করো এ কস বি, এখানে একটা নিয়ম আছে, এই নিয়মটা তোমাকে অবশ্যই ফলো করতে হবে। দেখো এ কস বি তার মানে কি, এর থেকে বি এর দিকে, মানে এ এর সাথে বিটা গুণ করাইতেছি। আমি আগে বলছি কস গুণটা হইলো একটি ভেক্টর গুণন, যার মান থাকবে দিক থাকবে। আমার এখন দিকটা দরকার। এ কস বি এইদিকে ঘুরতেছে, এখানে নিব, বুঝো, যেটাকে আগে গুণ করাচ্ছি, এর সাথে বি কে গুণ করাচ্ছি, এর সাথে বি কে, এর সাথে বি কে, তাহলে দিকটা হবে এর থেকে বি এর দিকে। বসাবা এরকম, এই হাতটা এমন করে নিবা, নিয়ে এইখানে বসাবা, এর উপরে বসাবা। কার দিকে বলছে? বি এর দিকে, বির দিকে আঙ্গুল ঘুরাবা, বৃদ্ধা আঙ্গুল থাকতেছে উপরের দিকে। তার মানে কি এ কস বি এর উপরের দিকে হলো এইটা, এটা হইলো
এ cos b। আবার একটা জিনিস হতে পারে b cos a, b cos a। এখন কার থেকে ঘুরতেছে? বি এর থেকে এর দিকে ঘুরতেছে, বি এর থেকে এর দিকে ঘুরতেছে। বি এর উপরে এই চারটা আঙ্গুল বসবে, বসাও, এর দিকে নিয়ে আসো, বৃদ্ধাঙ্গুলটা নিচের দিকে, তার মানে এ cos b এর দিকটা হবে নিচের দিকে, এই দিকে। এটা হইল b cos a। তাহলে দেখো a cos b, b cos a এরা মানের সমান, দিকে বিপরীত। আর একক ভেক্টরটাকে ধরো এখানে ইটা প্রকাশ করো, ইটা, ইটা দ্বারা প্রকাশ করা হয়। এটা যদি ইটা পজিটিভ হয়, এটা যদি ইটা পজিটিভ হয়, তাহলে নিচের দিকের এইটা দিকটা ইটা, এটা হবে নেগেটিভ। বুঝছো? যার দিকে মানে দুইটা তো সমান, তাই না? দুইটা সমান, এরা মানের সমান, দিকে বিপরীত। আচ্ছা, a cos b এর মান ab sin θ, ab sin θ। b cos a এর মানও ab sin θ, কারণ মানের তো চেঞ্জ হবে না, তাই না? মান যেটা আছে সেটাই থাকবে। সেটা হলো ab sin θ, এটা হইতেছে এটাও ab sin θ। এখন দিকটা কিন্তু উল্টা, এই দিকটা এইদিকে, আর এই দিকটা হলো ঋণাত্মক দিকে। a cos b এর জন্য এটা উপরের দিকে, এটা নিচের দিকে, এটা পজিটিভ হলে এটা নেগেটিভ, এটা y অক্ষের উপরের দিকে, y অক্ষের নিচের দিকে, এরকম যদি চিন্তা করো। আচ্ছা, এখন দেখো a cos b, এটা কি যে দিকটা পাচ্ছে, এটা কি লম্ব না? এর উপরে লম্ব না, বা b এর উপরে লম্ব না? আবার যে b cos a এর জন্য এই দিকটা কি নিচের দিকে লম্ব না? আচ্ছা, তাহলে দেখো a cos b আর b cos এরা মানে সমান, দিকে বিপরীত। তার মানে a cos b এরা মানে সমান, দুইটার মানই তো সেম, এটা হবে b cos a। এদের দিক কিন্তু উল্টা, এটা পজিটিভ দিক হলে এটা নেগেটিভ দিক, তার মানে এখানে একটা নেগেটিভ আসবে, এখানে একটা নেগেটিভ আসবে। এখন এটা এই পাশে নিয়ে আসো, a cos b, এটা মাইনাস, এই পাশে আসলে পজিটিভ, প্লাস b cos a সমান 0। তার মানে আমি বলতে পারি না যে a cos b আর b cos a এই দুইটার মানের যোগফল হবে সব সময় 0। ওকে, আচ্ছা, তাহলে এটা মনে রাখা লাগবে, a cos b সেটা হলো ab sin θ, আর ইটাটা হলো একক ভেক্টর, আর একক ভেক্টরের মান অলওয়েজ 1। এইখানে b cos a এর মানটাও ab sin θ, আর দিকটা হবে নিচের দিকে, সেটা হলো মাইনাস। দেখো যেটা দেখতেছিলাম a cos b সেটা হলো ab sin θ, আর একটা হলো b cos a সেটা হলো ab sin θ। দুইটার মান সমান, দিক বিপরীত, এইটা ইটা, এটা মাইনাস এটা। এখন দেখো ইটার মানটা আসলে কত? এটার মান যদিও একক ভেক্টর, কিন্তু এইখান থেকে দেখো এটার মানটা কত আসে। দেখো এইখান থেকে যদি ইটা নাও, a cos b ডিভাইডেড বাই ab sin θ, আর এখানে যদি নাও এটা b cos a মাইনাস ab sin θ, তাহলে দেখো ইটা সমান আসতেছে একবার মাইনাস একবার পজিটিভ, একবার মাইনাস একবার পজিটিভ। তাহলে দেখো প্লাস মাইনাস লিখতে পারবো না? প্লাস মাইনাস a cos b ডিভাইডেড বাই ab sin θ। ab sin θ মানে হইলো a cos b এর মান, তাহলে দেখো ab sin θ, তাহলে ইটা সমান আসবে প্লাস, ইটা সমান প্লাস মাইনাস a cos b, নিচে হলো ab sin θ মান, ab sin θ যেটা হলো a cos b এর মান, a cos b, এটা হলো ইটার মান। আর দেখো এখানে a cos b b cos a দুইটা সেম, কাহিনী সেম, কারণ মান সমান, কিন্তু দিকটা বের করতেছি, দিকটা একবার পজিটিভ একবার নেগেটিভ। দেখো দুইটা ভেক্টর যদি cos গুণ নেই, তাহলে সেটা মানটা কত আসবে? সেটা হলো ab sin θ, কিন্তু এর মান b এর মান তার সাথে sin θ, যদি থিটা না থাকে, দুইটা ভেক্টর দেওয়া থাকে, তখন দুইটার যে আমরা ডট নিব, ভেক্টর গুণটা নিব, cos গুণটা নিব, সেটা আসলে কিরকম ভাবে আমরা চিন্তা করতে পারি। ধরো দুইটা ভেক্টর আছে আমার কাছে, একটা a ভেক্টর, এটা হইলো ধরো ax i ক্যাপ প্লাস
এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। আর একটা ভেক্টর ধরো বি, বিএক্স আই ক্যাপ প্লাস বিওয়াই জে ক্যাপ প্লাস বিজেড কে ক্যাপ। দেখো এখন তাই যদি হয় তাহলে এই দুইটার আমরা ক্রস গুণ চিন্তা করব, এ ক্রস বি, এই দুইটার ক্রস গুণের মান, এই দুইটার ক্রস গুণ চিন্তা করা হয় তোমার নির্ণায়কের মাধ্যমে। হ্যাঁ, নির্ণায়কের মাধ্যমে আমরা এটা সলভ করে থাকি। তাহলে দেখো নির্ণায়কের মাধ্যমে কি রকম ভাবে নিব, প্রথমে এক ভেক্টরগুলো নিব আই জে কে, তারপরে এ সহগ বি এর সহগ, ম্যাট্রিক্স যারা পড়ছো তারা বুঝবা। তাহলে দেখো আই জে কে তিনটা একক ভেক্টর, এখন যাবে এর সহগ এক্স এ ওয়াই, একটা হইলো এজেড। নেক্সট বি এর সহগ গুলা যাবে বিএক্স বিওয়াই বিজেড। ঠিক আছে, এখন এই তিনটার নির্ণায়ক, এই তিনটার নির্ণায়ক ডান। এখন দেখো তিনটা নির্ণায়ক কেমনে বের করব, যখন আমরা আইটা নিব এখানে আই লিখবা, আই ভেক্টর আই ক্যাপ, আয়ের সারি বাদ আয়ের কলাম বাদ, বাকি আছে এই চারটা, এই চারটা ক্রস গুণ। তাহলে দেখো এ ওয়াই বিজেড, এ ওয়াই বিজেড। তাহলে দেখো মাইনাস সূত্রের এই দুইটা গুণ এজেড বিওয়াই, এরপরে জে নিব, যখন এখানে জে নিব তখন একটা মাইনাস আসবে, মাইনাস জে, এটা সূত্রের। যেই একক ভেক্টর নিব তার সারি বাদ কলাম বাদ, এই সারিটা বাদ এই কলামটা বাদ, এক্স বিজেড, এক্স বিজেড মাইনাস, এখন এই দুইটা আছে এজেড বিএক্স মাইনাস এজেড বিএক্স। এখন কে ক্যাপ, এটা মাইনাস নিচ্ছে এটা পজিটিভ, প্লাস মাইনাস পজিটিভ। আচ্ছা এখন যখন কে নিব তখন সারিবাদ কলাম বাদ, কে নাও, এই সারিবাদ কলাম বাদ, বাকি আছে এই চারটা, তাহলে হবে এক্স বিওয়াই, এক্স বিওয়াই সূত্রের মাইনাস এ ওয়াই বিএক্স, এ ওয়াই বিএক্স। এই যে তুমি একটা রাশি পাইছো এইটাই হইল এই দুইটা ভেক্টরের ক্রস গুণ, এই তিনটাই, মানে এই যে তুমি এটা সলভ করছো নির্ণায়কের মাধ্যমে যে মানটা পাইছো এটাই হইল গিয়ে তোমার এ cos b এর মান, এইটাই হইল তোমার এ cos b এর মান, এটাই হইল এ cos b এর মান বা এ cos b। বুঝছি? আচ্ছা একটা ম্যাথ করলে বাকিটা ভালো বুঝবো। এখন দেখো আমি এখানে ভেক্টরগুলো দেই, 5i cap প্লাস 3j cap প্লাস 2k cap, আর এইখানে 3i cap মাইনাস 2j cap প্লাস 3k cap। এখন কোশ্চেন করছে a cos b এর মান, তাহলে দেখো নির্ণায়কের নিব শুরুতে একক ভেক্টর গুলা, তারপরে এর সহগ গুলা বি এর সহগ গুলা, এর সহগ 5 3 2 বসাবা, 5 3 2 5 3 2, এরপর বি এর সহগ গুলা 3 2 3 3 2 3। ওকে, এখন দেখো এরকম ভাবেই এটা অ্যাপ্লাই করবা। দেখো এক্সট্রা করে এটা মনে রাখার দরকার নাই, এটা যখন মনে রাখতে যাবা আমি 100% শিওর দিয়ে বলতে পারি এটা মনে থাকবে না। তো কি করবা, এটা যদি স্কিপ করবা, এটা স্কিপ করে আই লেখো, আই সারি বাদ দাও কলাম বাদ দাও, এই চারটা আছে 3 3 গুণ করলে 9, সূত্রে মাইনাস এই 2 -2 -4 মাইনাস মাইনাসে প্লাস প্লাস 4
এখন মাইনাস জে, এটা বাদ, এটা বাদ, 5 3 15, এই পাশে 3 আর 2 গুণ করলে 6 মাইনাস 6, আবার প্লাস কে, এটা বাদ, এটা বাদ, 5 আর মাইনাস 2 গুণ করলে মাইনাস 10, 3 3 গুণ করলে 9, তাহলে সূত্রে মাইনাস মাইনাস 9। তাহলে দেখো আলটিমেটলি কি আসলো, 4 আর 9 যোগ করলে 13, 13y, এগুলো ক্যাপ হবে অবশ্যই। 15 সাথে 6 বিয়োগ দিলে 9 মাইনাস 9j, 10 এর সাথে মাইনাস 10 এর সাথে মাইনাস 9 বিয়োগ দিলে যা থাকবে মাইনাস 19, মাইনাস 19কে। এইটাই হলো a cos b এর মান। এভাবে সলভ করবো যখন থিটা মানটা থাকবে না। ঠিক আছে, এই ম্যাটারতে বলছে দুইটা ভেক্টর দেওয়া আছে আমার কাছে। এক নম্বর কোশ্চেনটা হইল ভেক্টর দ্বয় যে সমতল অবস্থান করে তার লম্ব দিকের যে কোনো দিকে ভেক্টর নির্ণয় করো, লম্ব দিকের যে কোনো দিকে ভেক্টর নির্ণয় করো। আচ্ছা, ধরো এই দুইটা ভেক্টর একই সমতল অবস্থান করে, মানে কি এইটা হইলো একটা ভেক্টর এ, এই একটা ভেক্টর বি, এই দুইটা ভেক্টর ধরো একই সমতল অবস্থান করে। আচ্ছা, এর লম্ব দিকে দেখো a cos b এর গুণফল, দেখো এটা একটা লম্ব না, এটা হইলো a cos b, যেহেতু এর থেকে বি এর দিকে ঘোরাচ্ছি, যে কোনো দিকে, এই দিক হইতে পারে, এই দিক হইতে পারে, যে কোনো দিক বলতে আমি এই দিকটাই নিচ্ছি, a cos b, a cos b, এটাই বলছে। তাহলে কিভাবে করবা, i j k, এর সহগ 3 2 3, 3 2 3, b এর সহগ 2 1 4, 2 1 4। দেখো এখান থেকে আইটা নিচ্ছি, আইটা নিচ্ছি, তাহলে i এর সারি বাদ কলাম বাদ, তাহলে 2 আর 4 গুণ করলে 8, সূত্রে মাইনাস, 3 আর 1 গুণ করলে মাইনাস 1 গুণ করলে মাইনাস 3, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 3, মাইনাস জে, জে নিচ্ছি, জের কলাম বাদ সারি বাদ, তাহলে এই দুইটা 3 আর 4 গুণ করলে 12, সূত্রে মাইনাস, 3 আর 6, 3 আর 2 গুণ করলে 6, প্লাস কে, কে নিলে সারি বাদ কলাম বাদ, তাহলে দেখো এই দুইটা, তাহলে এই দুইটা যদি নাও 3 আর 1 গুণ করলে মাইনাস 3, সূত্রে মাইনাস, এই টু গুণ করলে 4। ওকে, এখন দেখো এইটার 3 যোগ করলে 11, 11y, মাইনাস 12 থেকে 6 গেলে 6 জে ক্যাপ, মাইনাস 3 থেকে মাইনাস 4 গেলে মাইনাস 7 কে ক্যাপ। বুঝছি, এটা হইল গিয়ে অ্যান্সার। এখন দেখো কোশ্চেন নাম্বার 2, দুই নম্বর কোশ্চেন হলো লম্ব দিকে একক ভেক্টর। লম্ব দিকে একক ভেক্টর, লম্ব দিকে একক ভেক্টর কি, এটার মানটা ছিল প্লাস মাইনাস উপরে a cos b ডিভাইডেড বাই a cos b এর মান, a cos b এর মান। আচ্ছা, একটু আগে দেখলাম না a cos b এর একটা মান বের করছিলাম, মুছে ফেললাম তো, কত ছিল a cos b এর মান, সরি a cos b সেটা ছিল হইলো 13y ক্যাপ মাইনাস 6 জে ক্যাপ মাইনাস 7 কে ক্যাপ, একটু আগে যেটা দেখতেছিলাম। এখন হলো a cos b এর মান, a cos b এর মান, a cos b সেটা তো একক ভেক্টরই পাইছি তাই না, 13i ক্যাপ মাইনাস 6j ক্যাপ
মাইনাস 7 টিকা। এটার মান √13 স্কোয়ার মাইনাস -6 হোল স্কোয়ার মাইনাস 7 হোল স্কোয়ার। এতদিনে বোঝা উচিত। দেখো এটা মান হবে √13 স্কোয়ার প্লাস -6 হোল স্কোয়ার প্লাস -7 হোল স্কোয়ার। এখান থেকে তুমি এটার মানটা পাবা। দেখো থার্ড কোশ্চেনটা বলছে লম্ব দিকে 14 একক মানের ভেক্টর। সেটাও কি একটা ভেক্টর রাশি? যে ভেক্টর রাশিটা পাবা, ভেক্টর রাশি যেটা পাবা সেটা কি থাকবে? মান আর দিক, তাই না? মানটা কত? 14 একক। ইটা কত? দিকটা হলো ইটা। ইটা থেকে ইটাকে বের করছিলাম, সেটা এখানে বসাই দিলেই তুমি তোমার অ্যান্সার পাবা। আচ্ছা, এই মোমেন্টে দেখবো একক ভেক্টর গুলো ক্রস গুণ করলে তার মানের কি চেঞ্জ হতে পারে। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। বুঝছি? ওকে, এখন দেখো একক ভেক্টর গুলোর ক্রস গুণ নিব। আই কস আই, তাই না? দেখো কি পাইছিলাম? এ বি সাইন থিটা, তার সাথে একটা দিক থাকবে। তাহলে আই কস আই দুইটাই একক ভেক্টর, দুইটা একক ভেক্টরের মান 1। তাহলে হবে 1 × 1 সাইন, 1 × 1 সাইন থিটা। দেখো আই কস আই, দেখো এইদিকে একক ভেক্টর একটা আই, এইদিকে একক ভেক্টর আই, দুইটা ভেক্টরের মাঝের কোণ 0 ডিগ্রি। তাহলে দেখো সাইন 0 ডিগ্রি। তার সাথে গুণ হবে ইটা। দেখো সাইন 0 এর মান 0, সাইন 0 মান যদি 0 হয়, ইটার মান যাই আসুক পুরোটার মানই 0। আই কস আই, এটা মানে 0। তার মানে কি বুঝতেছো? একই জাতীয় একক ভেক্টরের ক্রস গুণফলের মান 0, আর একই জাতীয় একক ভেক্টরের ডট গুণফলের মান 1। তার মানে উল্টা, একটা 0 একটা 1। তাহলে আই কস আই হইল 0। তার মানে এক্স সমজাতীয় দুইটা একক ভেক্টরের মান 0। তাহলে জে কস জে সেটাও 0, কে কস কে সেটাও 0। আচ্ছা, এখন যদি দুইটা ভিন্ন জাতীয় একক ভেক্টর নেই, ধরো এই তিনটা কিন্তু মনে রাখা সহজ, মানে সমজাতীয় দুইটা একক ভেক্টরের ক্রস গুণফলের মান 0। যদি ভিন্ন জাতীয় হয়, আই কস জে এটা হবে আই এর মান সেটা 1, জে এর মান সেটা 1, সাইন আই আর জে এর মাঝের কোণ, দেখো আই আর জে এর মাঝের কোণ 90, তাহলে সাইন 90। এখন দরকার ইটা, ইটা দরকার, ইটাটা হইলো দিক। দেখো আই আর জে এর দিকে লম্ব বরাবর আছে কে, তাহলে দিকটা হবে কে এর দিক, এটা হবে কে এর দিক। তাহলে দেখো আই কস জে সমান 1 1, সাইন 90 মান 1, তাহলে তিনটা গুণ করলে 1 থাকবে কে। আই কস জে এটা মান হইলো কে। আবার জে কস যদি কে নাও, জে কস যদি কে নাও, জে এর মান 1, কে এর মান 1, সাইন দেখো আই আর জে এদের মাঝের কোনো 90, আর দিকটা দরকার। দেখো দিক দরকার আই আর জে আর কে, জে আর কে লম্ব দিকে আছে এক্স, এক্স অক্ষের দিকে হলো আই একক। তাহলে হবে জে কস কে সমান হইল আই ক্যাপ। দেখো
আই কস যে কে পাইতেছো, যে কস কে আই পাইতেছো, দেখো এগুলো কিন্তু মনে রাখা একটু কষ্ট, এজন্য একটা ট্রিক্স অ্যাপ্লাই করা যাইতে পারে, একটা ট্রিক্স অ্যাপ্লাই করা যাইতে পারে মনে রাখার সুবিধার্থে। এরকম লিখবা, আই লিখবা এখানে, এখানে লিখবা জে, এখানে লিখবা কে। আই মানে এরকম ভাবে সার্কেল আকারে ঘুরতে থাকবে, আই জে কে। এখন এইটাকে আমি ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো, ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকটা হলো পজিটিভ দিক। তাহলে দেখো ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরাও, আই জে এর পরেই পাচ্ছ কে, আই কস কে, আই কস জে, সরি আই কস জে, এরপরে পাইতেছ কে, আবার জে কে এরপরেই পাচ্ছ এ, সার্কেল আকারে যদি যাইতে থাকো এই দুইটার পরে আসতেছে আই, তাহলে জে কস কে, যদি সার্কেল আকারে যেতে থাকো উপরে পরে পাবা কে আই। আবার কে আই যদি সার্কেল চিন্তা করো, কে ইন্টু আই, কে ইন্টু আই পরেরটা পাচ্ছ জে, এরকম ভাবে চাইলেই তুমি ইজিলি মনে রাখতে পারো। আবার এটা তো ঘড়ির কাঁটার দিকে, যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে নেই, আই জে কে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এদিক নিচ্ছেন ঘড়ির কাঁটার দিকে, এখন নিব ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিলে নেগেটিভ, তাহলে দেখো আই কে এরপরে পাচ্ছ জে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে নেগেটিভ মানটা পাবা আই কস কে, আই কস কে পরেরটা পাচ্ছ জে, সেটা নেগেটিভ। আবার কে জে পরেরটা পাচ্ছ আই কিন্তু নেগেটিভ দিকে, কে কস জে পরেরটা পাচ্ছ আই কিন্তু নেগেটিভ দিকে। আবার জে আই পরেরটা পাচ্ছ কে কিন্তু নেগেটিভ দিকে, জে কস আই পরেরটা হইল কে নেগেটিভ দিকে মাইনাস কে। তাহলে এই যে ট্রিক্সটা আছে ঘড়ি কাঁটার দিকে বা ঘড়ি কাঁটার বিপরীত দিকে নিয়ে যদি তুমি এগুলো বের করো তাহলে দেখবা তোমার কাছে ব্যাপারটা ইজি হইতেছে। তুমি যদি এমনি মুখস্থ করতে যাও হয়তো একটা প্যারা খাই যেতে পারো বা মনে না থাকতে পারে, কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে সোফার ইজি হয়ে যাবে। এই ম্যাটারতে বলছে দুটি ভেক্টরের স্কেলার গুণন 6 এবং ভেক্টর গুণ 10√3 হলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। ওকে, স্কেলার গুণন হইল ডট গুণ যেটা শুধু মান আছে দিক নাই, আর ভেক্টর গুণটা হইল কস গুণ যেটা মান দিক উভয় আছে। আচ্ছা, স্কেলার গুণ বলছে 6 মানে দুইটা ভেক্টরের ডট গুণ বলছে 6, তার মানে এবি কস থিটার মান 6। আর ভেক্টর গুণ বলছে 10√3, ভেক্টর গুণ হলো কস গুণ, তার মানে বলছে এবি সাইন থিটা মান 10√3 হলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত। আচ্ছা তাহলে লেখো, এবি সাইন থিটা সেটা হলো 10√3, এবি সাইন থিটা যেটার মান 10√3। আচ্ছা, আর স্কেলার গুণ সেটা হলো এবি কস থিটা যেটার মান 6। এখন এই দুইটা সমীকরণ থেকে এটা 1 নম্বর সমীকরণ দাও, এটা 2 নম্বর সমীকরণ দাও, এই দুইটা সমীকরণ থেকে থিটা মানটা নিয়ে আসতে হবে। কোয়াইট সিম্পল না? দুইটা সমীকরণ ভাগ দাও, এবি কেটে যাচ্ছে, tan থিটা পড়ে থাকতেছে। তাহলে দেখো দুইটা ভাগ দাও, এবি এবি কেটে গেছে, sin থিটা বাই cos থিটা, tan থিটা 10√3 ডিভাইডেড বাই 6। এখান থেকে আমার থিটা দরকার, তাহলে থিটা সমান tan ইনভার্স 10√3 ডিভাইডেড বাই 6। এখান থেকে তুমি থিটার অ্যান্সার পাবা। বুঝা গেছে? এখান থেকে তুমি থিটার অ্যান্সারটা পেয়ে যাবে। ম্যাথটা কিন্তু ইজি ছিল। ধরো আমার কাছে দুইটা ভেক্টর আছে, এটা একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি। দেখো দুইটা ভেক্টর একই দিকে না, দুইটা ভেক্টর যদি একই দিকে হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ 0, তাই না? দুইটা ভেক্টর যদি একই দিকে হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ 0। ভেক্টরের মান ও দিক ঠিক রেখে তার অবস্থানে পরিবর্তন করা যায়।
তাহলে দেখো ভেক্টরটা আছে এইদিকে, এটাকে ধরে আমি এখানে নিয়ে আসবো, এই বি ভেক্টরটাকে ধরে এইখানে নিয়ে আসবো, এই বি ভেক্টরটাকে আমি এইখানে রিপ্লেস করছি, মানে ধরে এখানে নিয়ে আসছি। তাও দেখো তাদের ভেক্টরের মধ্যবর্তী কোণের কোনো চেঞ্জ হয়েছে? হয় নাই, কারণ তারা একই দিকে আছে। আর দুইটা ভেক্টর যদি একই দিকে থাকে তাহলে তাদের মাঝের কোণটা হইল 0 ডিগ্রি। ওকে, আচ্ছা তাহলে দেখো এখন এ আর বি দুইটা ভেক্টর কি সমান্তরালে আছে না? এ আর বি দুইটা ভেক্টর সমান্তরালে আছে। তাহলে দেখো সমান্তরালে হওয়ার শর্তটা কি হচ্ছে? এ cos বি এর ক্ষেত্রে তাদের মধ্যবর্তী কোণটা 0 হইতে হবে। তাহলে দেখো দুইটা ভেক্টর যদি cos নাও, সামান্তরিক সমান্তরাল হওয়ার শর্ত, সমান্তরাল হওয়ার শর্ত এ cos বি সমান এ বি sin থিটা, এ cos বি সমান এ বি sin থিটা। দেখো থিটা মান কত এখানে? থিটা মানটা এখানে 0, থিটা মানটা এখানে 0। তাহলে বসাও এ cos বি সমান এ বি sin 0, আর sin 0 মান, sin 0 মান 0। তাহলে হবে এ বির সাথে 0 গুণ করলে 0, তাহলে এ cos বি, এ cos বি সমান 0। তাহলে দেখো দুইটা ভেক্টরের cos গুণফলের মান যদি শূন্য হয় তাহলে ভেক্টর দুইটা সমান্তরাল। দুইটা ভেক্টরের cos গুণফলের মান যদি শূন্য হয় দুইটা ভেক্টর সমান্তরাল। ওকে, এতটুকু সোফার ক্লিয়ার। এখন দেখো আরেকটা ব্যাপার, এটা এইদিকে আছে, এমন হইতে পারে না এই ভেক্টরটা এইরকম ছিল, বি ভেক্টরটা, তাও তো দুইটা ভেক্টর তোমার সমান্তরাল আছে তাই না? দুইটা ভেক্টর সমান্তরাল থাকলেও এদের দিকটা ভিন্ন। তাহলে দুইটা ভেক্টর একই দিকে যদি বিপরীতমুখী থাকে বা একই সমতলে দুইটা ভেক্টর বিপরীতমুখী থাকে তাহলে তাদের মাঝের কোণ 180। মাঝের কোণ যদি 180 হয়, sin 180 মান সেটাও 0, তাহলে পুরোটার মান 0। তাহলে a cos b এর মানটা 0 আসতেছে। তার মানে যেই দিকে থাকুক দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাদের cos গুণফলের মান 0। ওকে, এখন দেখো আরেকটা স্মার্ট একটা জিনিস, যদি থিটা যদি না বলা থাকে ওই ক্ষেত্রে কি করবা? থিটা যদি না বলা থাকে ওই ক্ষেত্রে কি করবা? এই একটা ভেক্টর আছে, সেটা হলো ax i ক্যাপ ay j ক্যাপ প্লাস az k ক্যাপ। চিন্তা করো এটা। আর একটা ভেক্টর b, সেটা হইলো bx i ক্যাপ by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। এখন এই দুইটা ভেক্টরের যে সমান্তরাল সেটা বুঝতে হবে। তাহলে দুইটা ভেক্টর কখন সমান্তরাল? যখন দুইটা ভেক্টরের cos গুণফলের মান 0, তাই না? a cos b এটার মান 0। আচ্ছা তাহলে 0 নাও, তাহলে নিবা a cos b, a cos b। তাহলে এইখানে যে একটা ইয়া পাবা, যে নির্ণায়কের মানগুলো বসানোর পরে এই যে ভেক্টরের মানগুলো বসানোর পরে এটা মান হবে 0। এটা মান যদি 0 হয় তাহলে একটা স্ট্যান্ডার্ড একটা আমাকে রূপ দেয়, আমি এটা এক লাইনে লিখে দিচ্ছি। এটা আহামরি কিছু না, শুধু হবে এই আয়ের সহগগুলোর অনুপাত, যে সহগগুলোর অনুপাত, কে সহগগুলোর অনুপাত সবসময় সমান। তাহলে যে লাইনটা আসবে সেটা হইল x বাই bx সমান ay বাই by সমান az বাই bz। এই তিনটার অনুপাত সবসময় সমান, এই লাইনটা আসবে। এটাও সমান্তরাল হওয়ার শর্ত, এটাও সমান্তরাল হওয়ার শর্ত। ওকে, একটা ম্যাথ করলে ব্যাপার বুঝতে পারবো। কোশ্চেনটা হইলো m এর মান কত হলে
এম এর মান কত হলে ভেক্টর দুইটি সমান্তরাল হবে, ভেক্টর দুইটি সমান্তরাল হবে। শর্ত কি? সবগুলো সহগের অনুপাত সমান। সবগুলো সহগের অনুপাত যদি সমান হয় তাহলে সেই দুইটা ভেক্টর হবে সমান্তরাল। তাহলে দেখো সমান্তরাল লেখো 3/6 সমান 3/-2, 6/-2 আর m/3, m/3। এখন হচ্ছে আমার এইখান থেকে পুরো আমার m এর মানটা নিয়ে আসতে হবে। তিনটাই যদি সমান হয় তাহলে যে কোনো দুইটাকে তুমি যদি সমান ধরো 3/6 সমান m/3, তাহলে দেখো 1/2 সমান m/3, তাহলে এখান থেকে আসবে 2m সমান 3, তো m এর মানটা আসবে 3/2। যখন m এর মানটা এখানে 3/2 বসাবা তার মানে এই দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান শূন্য, তার মানে এদের সহগের অনুপাতগুলো শূন্য। বুঝছি? এতটুকু সফর সবার বোঝা উচিত। m একটাতে বলছে তিনটা ভেক্টর, m এর মান কত হলে ভেক্টর তিনটি একই সমতলে থাকবে। m এর মান কত হলে ভেক্টর তিনটি একই সমতলে থাকবে। দেখো তিনটা ভেক্টর একই সমতলে থাকার শর্ত হইল, তিনটি ভেক্টর একই সমতলে থাকার শর্ত হইল যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণ তার সাথে আরেকটা ভেক্টরের ডট গুণ। যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণ তার সাথে ওই একটা ভেক্টরের ক্রস গুণ, সরি, যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণ তার সাথে ওই ভেক্টরের ডট গুণ এর মানটা যদি 0 হয় তাহলে ওই তিনটা ভেক্টর একই সমতলে থাকবে। দেখো দুইটা ভেক্টরের ক্রস গুণ নিবা, ওইটার সাথে আরেকটা ভেক্টর ডট গুণ নিবা, ওইটাকে আবার শূন্য প্রমাণ করবা। বিষয়টা অনেক লেন্দি, তো এরকম তো লেন্দি প্রসেস তো আমি চাইতেছি না, আমার দরকার শর্টকাট। কেমনে করবা? এই তিনটা নির্ণায়কের মান শূন্য নিবা, এই তিনটাই ভেক্টরের নির্ণায়কের মান শূন্য নিবা। সেটা কিরকম? এটা হইলো 2, এটা 3, আর ওইটা হইলো 4, এটা হইলো 6 -2 3, পরেরটা হইলো m 2 -3। এই যে এরকম ভাবে বসাবা, তার মানে কি তিনটাই ভেক্টরের নির্ণায়কের মান শূন্য, তিনটা ভেক্টরের নির্ণায়কের মান শূন্য যদি হয় তাহলে ভেক্টর তিনটি একই সমতলে। একই সমতল বলতে বোঝায় তিনটা ভেক্টর একই তলের উপরে। আচ্ছা, এখন এইখান থেকে m এর মানটা বের করতে হবে নির্ণায়কের মাধ্যমে। একবার 2 নিবা, এর সারিবাদ কলামবাদ, তাহলে থাকে এই চারটা, তাহলে -2 -3 6, সূত্রে মাইনাস, এই 2 এই 3 6 0, আচ্ছা -3, এটা বাদ এইটা বাদ, 6 আর -3 গুণ করলে -18, এখান থেকে আসবে -3m। ওকে নেক্সট 4 +4, কলাম বাদ সারি বাদ এই তিনটা, তাহলে এখান থেকে আছে 6 আর 2 12, মাইনাস -2m -2m মাইনাস মাইনাসে প্লাস +2m সমান 0। তাহলে দেখো 6 - 6 ওইটা 0 পড়ে গেছে, এখান থেকে -3 আর 18 কত হয়? 24, 24-এর 4, হাতে 2, 3 আর 1 গুণ করলে 3, 3-এর সাথে 2 গুণ করলে তোমার হইলো গিয়ে 5 54। আচ্ছা, এটার সাথে আবার এইটা মাইনাস মাইনাসে প্লাস প্লাস 9m। ওকে, এটার সাথে এইটা প্লাস 8 48, এটার সাথে এইটা প্লাস 8m, এটা 0। তাহলে দেখো 54 আর 48, 4 8 আর 4 12, 12-র 2 হাতে 1, এই 5 10 102, 9 আর 8, তাহলে 9 আর 8 করলে আসতেছে তোমার 9 আর 8 করলে 17, 17m সমান 0। এখান থেকে m এর মানটা আসবে -102/17, এটা হইল m এর আনসার।
এম এর মান -102/17 হইলে ভেক্টর তিনটি একই সমতলে থাকবে। ওকে।